হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা বিয়েবাড়ির ব্লগ। এবছর যেন বিয়েবাড়ি শেষই হচ্ছে না, না হয় ভালো। এরম মাঝে মধ্যে বিয়েবাড়ি হলে মন্দ হয় না, কিন্তু বেশ আনন্দই হয়। তো আমিও সকাল সকাল চলে এসেছি, যেহেতু ভাইপোর বিয়ে বলে কথা। আর এই দেখো, এই যে আমাদের বড়মশাই, উনি তো রেডি হলুদ হবার জন্য আর কি। তো সকাল সকাল আশীর্বাদ পর্ব মিটে গেছে, আর এখন হবে হলুদের পর্বটা আর কি। তো এখন প্রায় 10:30-11টা বাজে। আমি এসে গেছি, যেহেতু হলুদ দেবার ব্যাপার আছে তাই। আর দেখো, এখনকার বিয়েবাড়ি মানে সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরেছে, তার জন্য সবাইকে কত সুন্দর দেখতে লাগছে। আমি আর অন্যথা করি কী করে, তাই আমিও আজকে একটা ইয়েলো কালার শাড়ি পরে এসেছি, কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছে।
তো বলছিলাম না তোমাদের যে বিয়েবাড়িতে প্রচুর মজা হয়েছে, তো সেটারই আর একটা ছোট্ট ঘটনা বলি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ সবাই তত্ত্ব নিয়ে রেডি, গাড়িতে এখন কিন্তু সবাই তত্ত্ব তুলতে যাচ্ছে। আমরাও কিন্তু যাবো কিনা ঠিক ছিল না, আর ঠিক থাকবেই কি করে বলো, এতজন কি তত্ত্ব দিতে যাওয়া সম্ভব হয় কোনো বিয়েবাড়িতে? কেউ কি গেছে, আর তোমরা কি কেউ দেখেছো? যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও তো, বিয়েবাড়িতে তত্ত্ব দিতে ঠিক তোমরা কতজন যাও? আমরা কিন্তু আজকে একজন দুজন না, তোমরা বলে শেষ করতে পারবে না, এত সবাই মিলে গিয়েছি। তো আমরা যাবো কিনা ঠিক ছিল না, সব বৌদিরা বললো যাওয়ার কথা, তাই যেহেতু অনেকটা কাছাকাছি বিয়েটা হচ্ছে সেই জন্যই যে দেখো সবাই কিন্তু হেঁটেই যাচ্ছি। ভেবো না আবার গাড়ি টাড়ি নেই, গাড়ি আমাদের আছে। তো জানেন অল্পজন যাবে সেই মতো গাড়ি ছিল, কিন্তু এতজন যাবে তো সবার আইডিয়া ছিল না। তো কাছে হচ্ছে বলেই সবাই মজা করতে গিয়েছিলাম। তো দেখো প্রায় আমরা চলেই এসেছি, আর সামনের ওই সব ছেলেগুলোর কাণ্ড দেখো, এগুলো কিন্তু আমাদের বরমশাইয়ের সব বন্ধুরা আর কি। আরে আমি আসি, আমি কি এসব প্রতিদিন করি বলো?
পাকিয়ে নেবো ভিডিও হয়ে যাবে। চলো 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 চলো। গরমে আমার কখন টিপটা উঠে গেল, একটু ন্যাপা ঝাপা লাগছে। তো আজকে দুপুরে তো প্রচুর প্রচুর গরম, কি হবে জানি না, সন্ধে কিভাবে কি সাজবো। আর এই দেখো আমার একদম মুখ থেকে ঘামেতে টিপটা উঠেই গেছে। তো চলো আর কি করা যাবে। আর এখন বাড়ি যাব আমরা, এই যে আমরা টোটোতে উঠে পড়েছি এখন, আর অনেকজন আছি, তো এইভাবেই যেতে হবে। আর একদম সামনেই বলেছি, বেশিক্ষণ লাগবে না। তো চলো। সত্যি প্রকৃতি কত সুন্দর হয় তাই না? দেখো এদিকে কত সুন্দরভাবে পদ্ম চাষ হয়। আর মানে এদিকে খুব একটা আসা হয় না, তো আগে আসতাম যখন তখন দেখতাম এখনও কত সুন্দর হয়ে আছে। তো আমরা বিয়েবাড়ি চলে এসেছি ওখান থেকে আসার পর, কেননা আবার ছেলে স্নান করানোর ব্যাপার আছে। তো ছেলেকে তো আমি মায়ের কাছে দিয়ে গেছিলাম, সৌমি ছিল, ওরাই খাইয়েছে, স্নান তো করেই দিয়েছিলাম, আর খাওয়া দাওয়াটাও ওরাই করে দিয়েছিল। তো দেখো এখন প্রায় 4টে সাড়ে 4টার প্রচুর পরিমাণে মেঘলা করেছে, বৃষ্টি হতেও পারে, কারণ একটু একটু বৃষ্টি পড়ছিল একটু আগে। আর যদি বৃষ্টি হয় তো আজকে মানে যা তা অবস্থা হয়ে যাবে। সব উঠছে এখানে, ভিডিও সব উঠছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমি আর রিঙ্কি গিয়ে মানে কি করবো এখন ভাবছি। বৃষ্টি কিন্তু হতে শুরু করে দিয়েছে। তো শেষমেশ বৃষ্টি হওয়ার পর আমরা রেডি হয়েছি, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল আজকে সত্যি বরযাত্রী আসতে পারবো কি না তার ঠিক ছিল না, কিন্তু তারপর দেখলাম ঠিক টাইমে একদম বৃষ্টিটা থেমে গেছে।
এখানটা দেখ। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।